রাধে রাধে। চলুন আজকে সুদামাজির সঙ্গে ভগবানের একটি লীলা কথা শ্রবণ করি। একদিন সুদামাজি ভগবানের কাছে গেলেন এবং বললেন, তুমি তো আমার বন্ধু, আবার মায়াধীশও, তোমার মায়া একবার দেখাও না। মায়া আসলে কেমন হয়? এভাবে বলতেই ভগবান বললেন, চলো সমুদ্র স্নান করতে যাই। দ্বারকায় তো অনেক সমুদ্র আছে, এসো আমরা সমুদ্রে স্নান করতে যাব। তারপরে ভগবান সামনে সামনে হাঁটতে লাগলেন, সুদামাজিও তার সঙ্গে চললেন। ভগবান বললেন, চলো গুনে গুনে ডুব দিই, 10-10টা ডুব দেব। সুদামাজি মাত্র একবার ডুব দিতেই দেখলেন তিনি একেবারে এক নতুন দেশে চলে গেছেন। সেই দেশে পৌঁছাতেই মানুষ তাকে পূজা করতে লাগলো। এ তো সুদামাজি ভগবানের বন্ধু। সেই দেশের রাজাও এসে তার আরতি করলেন, সেবা করলেন। রাজা বললেন, আমার মেয়ে রাজকুমারী, বিয়ের যোগ্য হয়েছে, এর সাথেই বিয়ে দিয়ে দিই। এভাবে জোর করে সুদামাজির বিয়েও হয়ে গেল সেই রাজকুমারীর সঙ্গে। কিছুদিনের মধ্যে 4-5টা ছেলে মেয়েও হয়ে গেল, সংসার জমে উঠল। কিন্তু সেই দেশে এক কঠোর রীতি ছিল, স্ত্রী মারা গেলে স্বামীকেও জোর করে স্ত্রীর সঙ্গে চিতায় পুড়িয়ে ফেলা হতো। কয়েক বছর পর তার স্ত্রী মারা গেলেন। রীতিমতো নিয়ম মেনে সুদামাজিকে স্ত্রীর মৃতদেহের সঙ্গে বেঁধে ফেলা হলো। আর যেই না চিতায় আগুন ধরাতে যাবে, সুদামাজি আর্তনাদ করে উঠল, শ্রীকৃষ্ণ ত্রাহিমাম, রক্ষা করো। ঠিক সেই মুহূর্তেই ভগবান তার হাত ধরে টেনে তুলে নিলেন। ভগবান বললেন, বন্ধু এত লম্বা ডুব দিলে নাকি? সুদামাজি বললেন, প্রভু আমি এটা কি দেখলাম? আমার তো বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ে হয়ে গেল, কত বছর জীবন কেটে গেল। ভগবান বললেন, এখনই তো তুমি একটা ডুব দিলে মাত্র। সুদামাজি জিজ্ঞাসা করলেন, তাহলে এগুলো সব কি ছিল? ভগবান মৃদু হেসে বললেন, এটাই তো আমার মায়া ছিল। রাধে রাধে।